বিশ্বাস একজন বড় অফিসার, যদিও বয়স 30-এর কম। ছেলেবেলায় মা বাপ মারা যাবার পর তার পিতৃবন্ধু গদাধর ঘোষ তাকে পালন করেন। তিনি খুব ধনী লোক, বিস্তর খরচ করে বরুণকে লেখাপড়া শিখিয়েছিলেন। বরুণ ছেলেটিও ভালো, 6 মাস হলো আমেরিকা থেকে গোটাকতক ডিগ্রি নিয়ে ফিরে এসেছে। গদাধরের মেয়ে মান্ডবীর সঙ্গে তার বিয়ে আগে থেকেই ঠিক করা আছে, 3 মাস পরে বিয়ে হবে। গদাধর ঘোষ প্রতিপত্তিশালী লোক, মুরব্বির জোর খুব আছে। তার চেষ্টায় বরুণ একটা বড় চাকরি পেয়ে গেছে, বানর নির্বাসন অধিকর্তা, অর্থাৎ ডিরেক্টর অফ মঙ্কি ডিপোর্টেশন। এই সরকারি বিভাগটির উদ্দেশ্য মহৎ। এদেশে মানুষ যা খায় বাঁদরও তাই খায়, তার ফলে মানুষের ভাগে কম পড়ে। সরকার স্থির করেছেন দেশের সমস্ত বাঁদর ক্রমে ক্রমে আমেরিকায় চালান দেবেন। সেখানে চিকিৎসা আর শারীরবিদ্যার গবেষণার জন্য মুখপোড়া, রুপি, মর্কট প্রভৃতি সব রকম শাখা মৃগের চাহিদা আছে। বানর নির্বাসনের ফলে দেশের খাদ্যাভাব কমবে, আমেরিকান ডলারও ঘরে আসবে। কিন্তু শ্রেয়স্কর কর্মে বহু বিঘ্ন। যারা জীবের হিংসার বিরোধী তারা প্রবল আপত্তি তুললেন। বিদেশে গিয়ে বাঁদরেরা প্রাণ বিসর্জন দেবে, এ হতেই পারে না। তারা শ্রী হনুমানের আত্মীয়, ভারতীয় রাম রাজ্যের প্রজা, মানুষের মতন তাদেরও বাঁচবার অধিকার আছে। ভারতবাসী যেমন গরুকে মাতৃবৎ দেখে, তেমনি বাঁদরকে ভাতৃবৎ দেখে। সরকার যদি নিতান্তই বানর নির্বাসন চান, তবে এদেশেরই কোনো স্বাস্থ্যকর স্থানে তাদের জন্য উপনিবেশ নির্মাণ করুন। প্রচুর আম, কাঁঠাল, কলা ইত্যাদির গাছ পুঁতুন। ছোলা, মটর, বেগুন, ফুটি, কাঁকড় ইত্যাদির ক্ষেত করুন। তদারকের ভালো ব্যবস্থা করুন। উদ্বাস্তুদের পুনর্বাসনে যে বে বন্দোবস্ত হয়েছে, বাঁদরদের বেলা তা হলে চলবে না। এইরকম আন্দোলনের ফলে বানর নির্বাসন আপাতত বন্ধ রাখা হয়েছে। বরুণ বিশ্বাসের উপর হুকুম এসেছে, এখন শুধু গুনতি করে যাও, পরিসংখ্যান তৈরি করো। বরুণের অধীনে 20 জন পরিদর্শক আছে। তারা জেলায় জেলায় ঘুরে বেড়ায় আর রিপোর্ট পাঠায়। বাঁদর এত, বাঁদরি এত, বাঁদর ছানা এত। কলকাতার অফিসে এইসব রিপোর্ট ফাইল করা হয় আর মোটা মোটা খাতায় তার খতিয়ান ওঠে। আজ বরুণের হাতে কাজ কিছু নেই, মনেও সুখ নেই। সে তার অফিস ঘরে ঘূর্ণি চেয়ারে বসে টেবিলে পা তুলে দিয়ে সিগারেট টানছে আর আকাশ পাতাল ভাবছে। এমন সময় সামনের বাংলা কাগজে এই বিজ্ঞাপনটি তার চোখে পড়ল। যদি মনে করেন সময়টা ভালো যাচ্ছে না, মুশকিলে পড়েছেন, তবে আমার কাছে আসতে পারেন। যদি অবস্থা এমন হয় যে উকিল, ডাক্তার, ইঞ্জিনিয়ার, পুলিশ, জ্যোতিষী বা গুরু মহারাজ কিছুই করতে পারবেন না, তবে বৃথা দেরি না করে আমাকে জানান। এই ধরুন আপনার সম্বন্ধী সপরিবারে আপনার বাড়িতে উঠেছেন, 6 মাস হয়ে গেল, তবু চলে যাবার নামটি নেই। অথবা আপনার পিসে মশাই তার মেয়ের বিয়ের গয়না কেনার জন্য আপনাকে 3000 টাকা পাঠিয়েছিলেন, কিন্তু রেস খেলতে গিয়ে আপনি তা উড়িয়ে দিয়েছেন। অথবা পাশের বাড়ির ভবানী ঘোষাল আপনাকে যাচ্ছে তাই অপমান করেছে, কিন্তু সে হচ্ছে সন্ডা মার্কা গুন্ডা আর আপনি রোগা পটকা। কিংবা মনে করুন আপনি একটি মেয়েকে বিবাহের প্রতিশ্রুতি দেওয়ার পর অন্য একটি মেয়ের সঙ্গে ঘোরতর প্রেমে পড়েছেন, আগেরটিকে খারিজ করার উপায় খুঁজে পাচ্ছেন না। ইত্যাদি প্রকার সংকটে যদি পড়ে থাকেন, তো সোজা আমার কাছে চলে আসুন। শ্রী সরলাক্ষ হোম, 3 নম্বর বেচুকর স্ট্রিট, বাগবাজার, কলিকাতা। সকাল 8টা থেকে 10টা, বিকেল 4টে থেকে রাত 9টা। বিজ্ঞাপনটি পড়ে বরুণ কিড়িং করে ঘন্টা বাজালো। লাল চাপকান পরা একজন আর্দালি ঘরে এলো। বরুণ তাকে বলল, মিস দাস। একটু পরে ঘরে ঢুকলো খঞ্জনা দাস, বরুণের অ্যাসিস্ট্যান্ট,
রোগা, লম্বা, কাঁধ পর্যন্ত ঝোলানো ঢেউ তোলা চুল, চাঁচা ভুরু, গোলাপি গাল, লাল ঠোঁট, লাল নখ। সস্তা সিনথেটিক ভায়োলেটের গন্ধে ঘর ভরে গেল। বরুণ কাগজটা তার হাতে দিয়ে বলল, এই বিজ্ঞাপনটা পড়ে দেখো। বিজ্ঞাপন পড়ে খঞ্জনা বলল, যাবে নাকি তুমি এ লোকটার কাছে? নিশ্চয় হামবাগ, জোচ্চোর, কিছুই করতে পারবে না, শুধু ঠকিয়ে পয়সা নেবে। আমার কথা শোনো, দু নৌকোয় পা রেখো না। মান্ডবী আর তার বাবাকে সোজা জানিয়ে দাও যে তুমি অন্য মেয়ে বিয়ে করবে। তার ফল কি হবে জানো? তা আমার এই 2,500 টাকা মাইনের চাকরিটা যাবে। আমাদের চলবে কি করে? মান্ডবীর বাবা গদাধর ঘোষকে তুমি জানো না, অত্যন্ত রাগী লোক। উফ, অত ভয় কিসের? তোমার সরকারি চাকরি। গদাই ঘোষ তোমার মনিব নয়, ইচ্ছে করলেই তোমাকে সরাতে পারে না। আর যদি চাকরি যায়, অন্য জায়গায় একটা জুটিয়ে নিতে পারবে না? বরুণ বলল, আজ বিকেলে এই সরলাক্ষ হোমের কাছে গিয়ে দেখি। যদি কোনো উপায় বাতলাতে না পারে, তবে তুমি যা বলছো তাই করব। এখন সরলাক্ষ হোমের পরিচয়টা জানা দরকার। লোকটির আসল নাম সরলচন্দ্র সোম। বিএ পাশ করে সে স্থির করলো আর পড়বে না, চাকরিও করবে না, বুদ্ধি খাটিয়ে স্বাধীনভাবে রোজগার করবে। প্রথমে সে রাজজ্যোতিষীর ব্যবসা শুরু করলে, কিন্তু তাতে কিছু হলো না, কারণ সামুদ্রিক আর ফলিত জ্যোতিষের বুলি তার তেমন রপ্ত নেই। মক্কেলরা তার বক্তৃতায় মুগ্ধ হলো না। তারপর সে সরলাক্ষ হোম নাম নিয়ে ডিটেকটিভ সেজে বসল, কিন্তু তাতেও সুবিধে হলো না। সম্প্রতি সে একেবারে নতুন ধরনের ব্যবসা ফেঁদেছে। মক্কেলও অল্প স্বল্প আসতে শুরু দিয়েছে। সরলাক্ষ হোমের বাড়িতে ঢুকতেই যে ঘর, সেখানে একটা ছোট টেবিল আর 3টে চেয়ার আছে। মক্কেলরা সেখানে অপেক্ষা করে। আর তার পরের ঘরটি কনসাল্টিং রুম। সেখানে সরলাক্ষ আর তার বন্ধু বটুক সেন গল্প করছে। বটুক সরলাক্ষর চাইতে বয়সে কিছু বড়, সম্প্রতি পাশ করে ডাক্তার হয়েছে, কিন্তু এখনো কেউ তাকে ডাকে না। ঘরের ঘড়িতে 3:45 বেজেছে। বটুক সেন সরলাক্ষকে বলছিল, খুব খরচ করে তো ব্যবসা ফাঁদলে। ঘর সাজিয়েছ, দামি পর্দা টাঙিয়েছ, উর্দি পরা বয় রেখেছ, কাগজে বিজ্ঞাপনও দিচ্ছ, তা মক্কেল কেমন আসছে? সরলাক্ষ বলল, 2-1টি করে আসছে, বেশিরভাগই স্কুলের ছেলে। 16 টাকা ফি দেবার সাধ্য নেই, টাকাটা শিকেটা যাহা দেয় তাই নেই। একজন প্রেমে পড়েছে, কিন্তু সে খুব বেঁটে বলে প্রণয়িনী তাকে গ্রাহ্য করছে না। আমি অ্যাডভাইস দিয়েছি, সকালে 2 পায়ে 2খানা ইট বেঁধে 2 হাতে গাছের ডাল ধরে 0.5 ঘন্টা দোল খাবে, আর বিকেলে মনুমেন্টের মাথার দিকে তাকিয়ে 1 ঘন্টা ধ্যান করবে। 6 মাসের মধ্যে 6 ইঞ্চি বেড়ে যাবে। আরেকটি ছেলে কাশি থেকে পালিয়ে এখানে ফুর্তি করতে এসেছে, টাকা সব ফুরিয়ে গেছে, বাপকে জানাতে লজ্জা পাচ্ছে। আমি বলেছি, লিখে দাও, ছেলে ধরা ক্লোরোফর্ম করে নিয়ে এসেছে, মিস্টার সরলাক্ষ হোম আমাকে উদ্ধার করে নিজের বাড়িতে আশ্রয় দিয়েছেন, পত্রপাঠ 100 টাকা পাঠান। আর এই দেখো বটুকদা, শ্রী গদাধর ঘোষ চিঠি লিখেছেন, আজ সন্ধে 7টায় আসবেন। বটুক বললে, বলো কি হে, গদাধর তো মস্ত বড় লোক, তার আবার মুশকিল কি হলো? দেখো, তাকে যদি খুশি করতে পারো তো তোমার বরাত ফিরে যাবে। সরলাক্ষর ঘরে তার ছোকরা চাকর সোনালাল একটা স্লিপ নিয়ে এলো। সরলাক্ষ পড়ে বলল, এই যে দেখছি একজন মহিলা, মান্ডবী ঘোষ। সোনালাল, পাঠিয়ে দে এখানে। 20-22 বছরের একটি মেয়ে ঘরে এলো। দুজন লোক দেখে একটু ঘাবড়ে গিয়ে বলল, মিস্টার হোমের সঙ্গে প্রাইভেটে কিছু কথা বলতে চাই। সরলাক্ষ বললে, আমি হোম,
ইনি আমার সহকর্মী ডাক্তার বটুক সেন। আপনি এনার সামনে সবকিছু বলতে পারেন, কোনো দ্বিধা করবেন না। বসুন আপনি। মান্ডবী কিছুক্ষণ ঘাড় নিচু করে বসে রইল, তারপর আস্তে আস্তে বললে, আমার বাবার নাম আপনি শুনে থাকবেন, শ্রী গদাধর ঘোষ। সরলাক্ষ বললে, ও, তাঁরই কন্যা আপনি? হ্যাঁ, বরুণদার সঙ্গে আমার বিয়ের কথা অনেক কাল থেকে ঠিক করা আছে। ওই বানর নির্বাসন অধিকর্তা বরুণ বিশ্বাস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই নতুন পোস্টের কথা কাগজে পড়েছি বটে। খুব ভালো সম্বন্ধ। কংগ্রাট মিস ঘোষ। মান্ডবী বিষণ্ণ মুখে মাথা নেড়ে বলল, একটা বিশ্রী গুজব শুনছি, বরুণদা তার অ্যাসিস্ট্যান্ট খঞ্জনা দাসের প্রেমে পড়েছে নাকি। ও, আপনার বাবা জানেন? হুম, জানেন, কিন্তু তিনি তেমন গা করছেন না। বলছেন ইয়াং ম্যানদের অমন একটু একটু বেচাল হয়ে থাকে, বিয়ে হলেই সেরে যাবে। হ্যাঁ, কথাটা ঠিক, চটপট বিয়ে হয়ে যাওয়াই ভালো। দেখুন, এক জ্যোতিষী বলেছেন আমার একটা ভাড়া আছে, 3 মাস পরে কেটে যাবে, তারপরে বিয়ে হবে। কিন্তু তার মধ্যে বরুণদা কি করে বসবে কে জানে। ও, দেখি আপনার হাত দেখি। মান্ডবীর করতল দেখে সরলাক্ষ বলল, হুম, ভাড়া একটা আছে বটে, কিন্তু 3 মাস নয়, মাসখানেকের মধ্যেই আমি কাটিয়ে দেব। খঞ্জনা দাসের খপ্পর থেকে আপনি শ্রী বিশ্বাসকে উদ্ধার করতে চান তো? হ্যাঁ, আপনি ওই দুজনের মধ্যে ঝগড়া লাগিয়ে দিন, ভীষণ ঝগড়া, যাতে মুখ দেখা দেখি বন্ধ হয়। খরচ যা লাগে আমি দেব, এখনই 100 টাকা আগাম দিচ্ছি আপনাকে। সরলাক্ষ সহাস্যে বলল, ব্যস্ত হবেন না, আমার প্রথম ফি 16 টাকা মাত্র। কাজ উদ্ধার হলে আরো যা ইচ্ছে আপনি দেবেন। ওপাশ থেকে বটুক বলল, মিস ঘোষ, আপনি নিশ্চিন্ত থাকুন, এই সরলাক্ষর অসাধ্য কিচ্ছু নেই, ঠিক ঝগড়া বাঁধিয়ে দেবে। মান্ডবী মাথা নেড়ে বলল, হুম, অত সহজ ভাববেন না। খঞ্জনাকে আপনারা চেনেন না, ভীষণ বদমাশ মেয়ে, দারুণ ছিনে ঝোঁক, সহজে ছাড়বে না। আর বরুণ দাও ভীষণ বোকা। সরলাক্ষ প্রশ্ন করল, এই বরুণদাকে আপনি কতদিন থেকে জানেন? সেই ছোটবেলা থেকে, আমার বাবাই ওকে মানুষ করেছেন, চাকরিও জুটিয়ে দিয়েছেন। এমন সময় সোনালাল আবার ঘরে এসে একটা কার্ড দিল। সরলাক্ষ দেখে বলল, আরে, স্বয়ং বরুণ বিশ্বাস দেখা করতে এসেছেন। মান্ডবী চমকে উঠে বলল, সর্বনাশ, আমাকে তো দেখে ফেলবে, কি করি বলুন তো। সরলাক্ষ বলল, কোনো চিন্তা নেই, আপনি ওই পেছনের ঘরে যান, ওই যে ওই মোটা পর্দা আছে, কিছু দেখা যাবে না। শ্রী বিশ্বাস চলে গেলে আপনি আবার এ ঘরে আসবেন। মান্ডবী তাড়াতাড়ি পেছনের ঘরে গেল এবং পর্দার আড়ালে দাঁড়িয়ে আড়ি পাততে লাগল। বরুণ বিশ্বাস ঘরে ঢুকে বলল, মিস্টার হোমের সঙ্গে আমার কথা আছে, অত্যন্ত প্রাইভেট। সরলাক্ষ বলল, আমি সরলাক্ষ হোম, ইনি আমার কলিগ ডক্টর বটুক সেন, এনার সামনে আপনি স্বচ্ছন্দে সব কথা বলতে পারেন। বরুণ তবু ইতস্তত করছে দেখে পাশ থেকে বটুক বলল, মিস্টার বিশ্বাস, আপনি সংকোচ করবেন না। ওই শার্লক হোমসের জুড়িদার যেমন ডাক্তার ওয়াটসন, সরলাক্ষ হোমের তেমনই ডাক্তার বটুক সেন এই আমি। তবে দেখুন, আমি না ওই ওয়াটসনের মতো হাঁদা নই। আপনি ওই বাঁদর দপ্তরের কর্তা তো? বরুণ বলল, আমি ডিরেক্টর অফ মঙ্কি ডিপোর্টেশন। সরলাক্ষবাবু, আমি একটা অত্যন্ত ডেলিকেট ব্যাপারের জন্য আপনার সঙ্গে পরামর্শ করতে এসেছি। সরলাক্ষ বলল, আহা, কিছু ভাববেন না, আপনি খোলসা করে সব কথা বলুন। হুম, আপনি শ্রী গদাধর ঘোষের নাম শুনেছেন তো? তার মেয়ে মান্ডবীর সঙ্গে আমার বিয়ে বহু কাল থেকে স্থির হয়ে আছে। আচ্ছা,
চমৎকার সম্বন্ধ, কংগ্রাটস মিস্টার বিশ্বাস। আহ, কিন্তু আমি অন্য একটি মেয়েকে ভালোবেসে ফেলেছি। ও, তা বেশ তো, তাকেই বিয়ে করুন না। তাতে বিস্তর বাধা। শ্রী গদাধর আমার পিতৃবন্ধু, ছেলেবেলার অভিভাবক, এখনো তিনি আমার মুরব্বী। আমার এই চাকরিটাও তিনিই করে দিয়েছেন। চটে গেলে তিনি আমাকে তাড়াতেও পারেন। অথচ তার মেয়ের সঙ্গে বিয়ে হলে আমি বিস্তর সম্পত্তি পাবো, চাকরিও বজায় থাকবে। হুম, তবে তার মেয়েকেই বিয়ে করুন না। দেখুন, মান্ডবীকে আমি ছেলেবেলা থেকে দেখে আসছি, তাকে ছোট বোন মনে করতে পারি, কিন্তু তার সঙ্গে প্রেম হওয়া অসম্ভব। কেন, দেখতে বিশ্রী বুঝি? হ্যাঁ, ঠিক বিশ্রী হয়তো নয়, কিন্তু আমার পছন্দের সঙ্গে একদম মেলে না। মোটাসোটা গড়ন, ডলপুতুলের মতো টেবো টেবো গাল। ফোর্থ ইয়ারে পড়ছে বটে, কিন্তু চাল চলনে সেকেলে স্মার্ট নয়, ভুল ইংরেজি বলে, এক গাদা গয়না পরে জুজুবুড়ি সাজে। হুম, তা আপনি যাকে ভালোবেসে ফেলেছেন তিনি কেমন? হুম? খঞ্জনা? ওহ, সুপার, চমৎকার। মেমের মতন ইংরেজি বলে, তার সঙ্গে মান্ডবীর তুলনাই হয় না। সরলাক্ষ বলল, দেখুন মিস্টার বরুণ বিশ্বাস, আপনার ইচ্ছেটা আমি বুঝেছি। আপনি চাকরি বজায় রাখতে চান, গদাধর বাবুর সম্পত্তিও চান, অথচ তার কন্যাকে চান না, এই তো? বরুণ মাথা নিচু করে বলল, সমস্যাটা সেরকমই দাঁড়িয়েছে বটে। কোনো উপায় আপনি বলতে পারেন? সরলাক্ষ বলল, আম, একটা খুব সোজা উপায় বাতলাতে পারি। আপনি হিন্দু তো, এখনো তো বহু বিবাহ নিষেধের আইন পাস হয়নি। শ্রী গদাধরের কন্যাকে বিবাহ করে ফেলুন, যত পারেন সম্পত্তি আদায় করে নিন, আর 6 মাস পরে মিস খঞ্জনাকেও বিয়ে করবেন, তাকেই সুয়রানির পোস্টটা দেবেন। বরুণ বলল, আহা, আপনি গদাধর ঘোষকে জানেন না। ধড়িবাজ দুর্দান্ত লোক। সম্পত্তি যা দেবার তিনি মেয়েকেই দেবেন। খঞ্জনাকে বিয়ে করলে তক্ষুনি আমার চাকরিটা খাবেন আর মেয়েকে নিজের কাছে নিয়ে যাবেন। পাশ থেকে বটুক সেন বলল, আমি এই একটা ডাক্তারি উপায় বলছি, শুনুন। মিস মান্ডবীকে আপনি বিয়ে করে ফেলুন, আপনাকে 2 পুড়িয়া আর্সেনিক দেবো, একটা শ্বশুরকে আর একটা শ্বশুর কন্যাকে চায়ের সময় খাওয়াবেন। দুজনেই পঞ্চত্ব পেলে সম্পত্তি আপনার হাতে আসবে, চাকরিও থাকবে, তখন মিস খঞ্জনাকে দ্বিতীয় পক্ষে বিয়ে করবেন। হুম? আপনি বিষ দিতে বলছেন? আর্সেনিকে আপত্তি থাকলে কলেরা জার্ম দিয়ে দিতে পারি, কাজ সমানই হবে দুটোতেই, আর্সেনিক কলেরা জার্ম এক। এবারে বরুণ রেগে গিয়ে বলল, দেখুন, আপনাদের সঙ্গে ইয়ার্কি দিতে আমি এখানে আসিনি, আমার সময়ের দাম আছে। সরলাক্ষ বলে, না না না, ঠাট্টা করছে, আপনি রাগ করবেন না, আপনার প্রবলেমটা খুব শক্ত কি না, তাই বটুকদা একটু ঠাট্টা করেছেন। শুনুন, আমি বলি, আপনার আকাঙ্ক্ষাটা বড্ড বেশি নয় কি? কিছু কমিয়ে ফেলুন। দুধও খাবেন, তামাকও খাবেন, তা তো হয় না। আচ্ছা, সম্পত্তির আশা না হয় ছেড়ে দিচ্ছি, কিন্তু আমায় এমন উপায় বলতে পারেন যাতে মান্ডবীর সঙ্গে আমার বিয়েটা ভেস্তে যায়, অথচ চাকরির ক্ষতি না হয়, মানে গদাধর ঘোষ রাগ না করেন। হুম, আমাকে একটু সময় দিন, ভেবেচিন্তে উপায় বার করতে হবে। আপনি 7 দিন পরে আসবেন। ফি জানতে চান? আজ 16 টাকা দিন, তারপর কাজ উদ্ধার হলে গুরুত্ব বুঝে আরো টাকা দেবেন। বরুণ টাকা দিয়ে চলে গেল। মান্ডবী পর্দা ঠেলে ঘরে এলো। তার গা কাঁপছে, মুখ লাল, চোখ ফুলো ফুলো। দেখেই বোঝা যায় যে জোর করে কান্না চেপে রেখেছে। বটুক সেন বললে, এ কি মিস ঘোষ, আপনি বড্ড আপসেট হয়ে পড়েছেন দেখছি। স্থির হয়ে বসুন, 2 মিনিটের মধ্যে একটা ওষুধ নিয়ে আসছি, বসুন। মান্ডবী বলল, ওষুধ চাই না, একটু জল। সরলাক্ষ তাড়াতাড়ি 1 গ্লাস জল এনে দিলে। মান্ডবী চোখে মুখে জল দিয়ে ভাঙা ভাঙা গলায় বলল, সরলাক্ষ বাবু, আর
কিচ্ছু করবার দরকার নেই, বরুণদাকে আমি বিয়ে করব না। সরলাক্ষ বলল, না না, ঝোঁকের মাথায় কোনো প্রতিজ্ঞা করবেন না। আপনার বাবা তো খুব খাঁটি কথা বলেছেন, বিয়ে হয়ে গেলেই সব ঠিক হয়ে যাবে। দেখুন, আমি আপনাকে কথা দিচ্ছি, খঞ্জনার খপ্পর থেকে আপনার বরুণদাকে উদ্ধার করবই। যদি তিনি অনুতপ্ত হয়ে আপনার কাছে ক্ষমা চান, তবে তাকে বিয়ে করবেন না কেন? সজোরে মাথা নেড়ে মান্ডবী বলল, না না না, আমি মুটকি ধুমসি, আমি সেকেলে মুখ্যু জুজুবুড়ি, আর খঞ্জনা হচ্ছে বিদ্যেধরী। ওহো, আপনি বুঝি আড়ি পাচ্ছিলেন? ভেরি ব্যাড, ভেরি ব্যাড। ওসব কথায় কান দেবেন না। ওই বাঁদরের কর্তা হয়ে আপনার বরুণদা বাঁদুরে বুদ্ধি পেয়েছেন, খঞ্জনার মোহে পড়ে যা তা বলছেন। মোহ কেটে গেলেই আপনার কদর তিনি বুঝবেন। আপনি হচ্ছেন সেই কালিদাস যা বলেছেন, পর্যাপ্ত পুষ্পস্তবকাব্য নম্রা সঞ্চারিণী পল্লবিনী লতা। আপনি হচ্ছেন শ্রোণী ভারাদলস গমনা স্তোক নম্রা। চুপ করুন, অসভ্যতা করবেন না। এই নিন আপনার 16 টাকা, আমি চললুম। সরলাক্ষ হাত জোড় করে বলল, মান্ডবী দেবী, মন শান্ত করুন, ধৈর্য ধরুন। যত শিগগির পারি খঞ্জনাকে তাড়িয়ে দেবার ব্যবস্থা করব, দোহাই আপনার। ততদিন আপনি কিছু করে বসবেন না। মান্ডবী নমস্কার করে চলে গেল। বটুক বলল, না, ঠেলা সামলাও। সবাই দেখছি ভীষণ, খঞ্জনা ভীষণ বদমাস, বরুণদা ভীষণ বোকা, আর মান্ডবী ভীষণ ছেলে মানুষ। পাত্রী একদিকে যাচ্ছেন, পাত্র আরেক দিকে যাচ্ছেন, তুমি কার মন রাখবে? আবার পাত্রীর বাপ আসছেন, তিনি কি চান কে জানে। সন্ধে 7টায় শ্রী গদাধর ঘোষ প্রকাণ্ড মোটরে চড়ে উপস্থিত হলেন। সরলাক্ষ খুব খাতির করে তাকে নিজের খাস কামরায় নিয়ে গিয়ে বসালো এবং বটুকের পরিচয় দিল। পকেট থেকে বিজ্ঞাপনটা বার করে শ্রী গদাধর একটু হেসে বললেন, খাসা ব্যবসা খুলেছেন সরলাক্ষবাবু। ডেলিকেট ব্যাপারে মতলব দিতে পারে এখন একজন তুখোর চৌকস লোকের বড় অভাব ছিল। আপনি বিজ্ঞাপনে ঠিকই লিখেছেন, ওই ডাক্তার, উকিল, পুলিশ, জ্যোতিষী, গুরু, এদের কি সব কথা বলা চলে, নাকি এরা সব সমস্যার সমাধান করতে পারে? তা আপনার তো বয়স বেশি নয়, এই ব্যবসাটা শিখলেন কোথায়? ডিগ্রি কিছু আছে? সরলাক্ষ বলল, আগে আমি হচ্ছি সাউথ আমেরিকার মায়া আজটেক ইনকা ইউনিভার্সিটির পিএইচডি। আমার রিসার্চের জন্য সেখানকার অনারারি ডিগ্রি পেয়েছি, আর বাগবাজারের বিবুধ সভাও আমাকে বুদ্ধিবারিধি উপাধি দিয়েছেন। বেশ বেশ বেশ, এখন আমার মুশকিলটা আপনি শুনুন। শ্রী গদাধর তার মুশকিলটা সবিস্তারে বিবৃত করে অবশেষে বললেন, আপনি ওই খঞ্জনা মাগির কবল থেকে বরুণটাকে চটপট উদ্ধার করে দিন, আমার মেয়েটা বড় মন মরা হয়ে আছে। সরলাক্ষ বলল, আগে আপনার তো শুনেছি খুব প্রতিপত্তি, মন্ত্রীরা আপনার কথায় ওঠেন বসেন। আপনি তো মনে করলেই খঞ্জনাকে আন্দামানে বদলি করাতে পারেন। সেটি হওয়ার জো নেই। খঞ্জনা হচ্ছে চতুর্ভুজ খাবলদারের তৃতীয় পক্ষের শালী। চতুর্ভুজকে চটানো আমার পলিসি নয়। আমার ছেলে তো দিল্লিতে তারই কোম্পানিতে কাজ করে কি না। হুম, তাহলে বরুণকে দূরে বদলি করিয়ে দিন। দেখুন, সে কথা আমি যে ভাবিনি এমন নয়, কিন্তু বিচ্ছেদের ফলে প্রেম যে আরো জাগিয়ে উঠবে। চিঠিতে লম্বা লম্বা প্রেমালাপ চলবে, তার কি করবেন আপনি? হুম, তারও উপায় আছে। অন্য কারোর সঙ্গে চটপট খঞ্জনার বিয়ে দিতে হবে। খেপেছেন? খঞ্জনা আমাদের ফরমাস মতো বিয়ে করবে কেন? দেখুন, জুৎসই পাত্র পেলেই করবে। শুনুন স্যার, বরুণকে দূরে বদলি করান, আর তার জায়গায় এমন একজনকে বহাল করুন যে খঞ্জনাকে বিয়ে করতে রাজি আছে। কোথায় পাবো তেমন লোক? বটুককে ঠেলা দিয়ে সরলাক্ষ বললে, কি বলো বটুকদা? বটুক প্রশ্ন করলে,
মাইনে কত? শ্রী গদাধর বললেন, তা ভালোই, 2,500। সরলাক্ষ বললে, রাজি আছো বটুকদা? এমন চাকরি পেলে খঞ্জনাকে বিয়ে করতে পারবে না? খুব পারবো। খঞ্জনা গঞ্জনা ঝঞ্ঝনা কিছুতেই আমার আপত্তি নেই। শ্রী গদাধর বললেন, দেখো, ওই বরুণকে ছেড়ে খঞ্জনা তোমাকে বিয়ে করতে চাইবে কেন? চাকরি বদল যত সহজে হয়, প্রেমের বদল তত সহজে হয় না। বটুক বলল, সেজন্য আপনি ভাববেন না স্যার, আমি খঞ্জনাকে ঠিক পটিয়ে নেব। দেখো, কিন্তু জন্তুর সায়েন্স না জানলে তো বানর নির্বাসন অধিকর্তা হতে পারবে না। হ্যাঁ, তুমি তো নাড়ি টেপা ডাক্তার। সরলাক্ষ বলল, শুনুন স্যার, এমন বিদ্যে নেই যা ডাক্তাররা শেখে না। ফিজিক্স, কেমিস্ট্রি, বটানি, জিওলজি, আরো কত কি, তাই না বটুকদা, বলো? বটুক বলল, নিশ্চয়। জিওলজি, বিশেষ করে মঙ্কিলজি আমার খুব ভালো রকম জানা আছে। জিওলজি আমার স্পেশালাইজেশন। গদাধর একটু ভেবে বললেন, বেশ, কালই আমি মিনিস্টার ইনচার্জকে বলবো। কিন্তু দেখো, ওই প্রথমটা টেম্পোরারি হবে। যদি 2 মাসের মধ্যে খঞ্জনাকে বিয়ে করতে পারো তবেই চাকরি পাকা হবে, নয়তো ডিসমিস। বটুক বলল, 2 মাস লাগবে না, দেখবেন 1 মাসের মধ্যেই আমি তাকে বাগিয়ে নেব। গদাধর বলল, বেশ, বড় আনন্দ হলো তোমাদের সঙ্গে আলাপ করে। দেখো, কাল আমাকে একবার দিল্লি যেতে হবে, গিন্নিকে ছেলের কাছে রেখে আসবো, 5 দিন পরে ফিরবো। তারপরের রবিবার বিকেল 4টের সময় তোমরা আমার বাড়িতে চা খাবে। হ্যাঁ, কেমন? আমার মেয়ে মান্ডবীর সঙ্গে তোমাদের আলাপ করিয়ে দেব। সরলাক্ষ আর বটুক সবিনয় বললে, যে আঁকে। শ্রী গদাধরের সুপারিশের ফলে 3 দিনের মধ্যে বরুণের জায়গায় বটুক সেন বহাল হলো এবং বরুণ দহরমগঞ্জে বদলি হয়ে গেল। তার নতুন পদের নাম অফিসার ইনচার্জ হেন্স এগ এনলার্জমেন্ট এক্সপেরিমেন্টাল স্টেশন। নির্দিষ্ট দিনে সরলাক্ষ আর বটুক গদাধর বাবুর বাড়িতে চায়ের নিমন্ত্রণ রক্ষা করতে গেল। গদাধর বললেন, এই যে এসো এসো, ওরে মান্ডবী, এদিকে আয়। এই ইনি হচ্ছেন শ্রী সরলাক্ষ হোম, মুশকিল আসান এক্সপার্ট। আর ইনি ডাক্তার বটুক সেন, আমাদের নতুন বানর নির্বাসন অধিকর্তা। খাসা লোক এনারা। নমস্কার বিনিময়ের পর বটুক বললে, স্যার, একটি অপরাধ হয়ে গেছে, আপনাকে আগে খবর দেওয়া উচিত ছিল। বড্ড তাড়াতাড়ি হলো কি না তাই পারিনি, মাফ করবেন। শ্রীমতী খঞ্জনার সঙ্গে কাল আমার শুভ পরিণয় হয়ে গেছে। বটুকের পিঠ চাপড়ে শ্রী গদাধর বললেন, জিতা রাহো জিতা রাহো, বাহ বাহ, বলি হারি, সাব্বাস। আমরা ভারী খুশি হলুম সে না, কি বলিস মান্ডবী? খেতে শুরু করো তোমরা, খাও খাও, আমি চট করে গিন্নিকে একটা টেলিগ্রাম পাঠিয়ে দিয়ে আসছি। মান্ডবী বটুককে বলল, ধন্য রুচি আপনার, বাবার কাছে ঘুষ খেয়ে সেই শূর্পণখাটাকে বিয়ে করে ফেললেন। আর খঞ্জনাই বা কিরকম মেয়ে, 2 দিনের মধ্যে বরুণদাকে ভুলে গিয়ে আপনার গলায় মালা দিলে। সরলাক্ষ বলল, দেখুন, তিনি অত্যন্ত সুবুদ্ধি মহিলা। বরুণদার চাকরিটি মারেননি আর বটুকদার চাকরি পাকা করে দিয়েছেন, আমারও মুখ রক্ষা করেছেন। মান্ডবী বলল, আপনার আবার কি করলেন? কেন, আমি আপনাকে কথা দিয়েছিলাম দুজনের মধ্যে ভীষণ ঝগড়া বাঁধিয়ে দেবো, মনে নেই? আপনি শুনে খুশি হবেন, এই খঞ্জনা বৌদি মিস্টার বরুণকে ভীষণ গালাগাল দিয়ে একটা চিঠি লিখেছেন। আমি সেটা ড্রাফট করে দিয়েছি। এখন আপনার লাইন ক্লিয়ার। যদি বরুণদাকে আপনি একটা মোলায়েম চিঠি লেখেন তবে সব ঠিক হয়ে যাবে। আমার ফিয়ের বাকি টাকাটা আপনাকে আর দিতে হবে না, আপনার বাবাই তা শোধ করে দেবেন। উফ, আপনাদের কি কোনো প্রিন্সিপাল নেই, সেন্টিমেন্ট নেই, হৃদয় নেই, শোভন অশোভন জ্ঞান নেই? কি ভীষণ মানুষ আপনারা! মাফ করবেন, আপনাদের কাণ্ড দেখে হতভম্ব হয়ে আমি যা তা বলে ফেলেছি। গদাধর বাবু তার পাঠিয়ে ফিরে এলেন।
অনেকক্ষণ নানা রকম আলাপ চলল, তারপর সরলাক্ষ আর বটুক চলে গেল। পরদিন বরুণের কাছ থেকে মান্ডবী একটা ৮ পাতার চিঠি পেল। এখানেই থামা যেতে পারে, কারণ এর পরে যা হলো তা আপনারা নিশ্চয়ই আন্দাজ করতে পেরেছেন। কিন্তু এমন অনেকে আছেন যারা নায়ক নায়িকার একটা হেস্তনেস্ত না দেখলে নিশ্চিন্ত হতে পারেন না। তাদের জন্য বাকিটা বলছি। সেদিন সন্ধ্যার সময় শ্রী গদাধর সরলাক্ষর কাছে এলেন। সে একাই আছে, বটুক আজ সস্ত্রীক সিনেমায় গেছে। গদাধর বললেন, ওহে সরলাক্ষ, এ তো মহা মুশকিলে পড়া গেল হে। মান্ডবীকে বরুণ মস্ত একটা চিঠি লিখেছে, বেশ ভালো চিঠি, খুব অনুতাপ জানিয়ে অনেক কাকুতি মিনতি করে ক্ষমা চেয়েছে। আমি অনেক বোঝালাম, কিন্তু এই মান্ডবী গোঁ ধরে বসে আছে। বাঙালি গোঁ ওর মায়ের কাছ থেকে পেয়েছে। চিঠিখানা কুচি কুচি করে ছিঁড়ে ফেলে দিয়ে বলেছে, ছুঁচোকে আমি বিয়ে করতে পারবো না। বাবা সরলাক্ষ, তুমি না কালই তার সঙ্গে দেখা করে একটু বুঝিয়ে বলো। দেখো, বরুণের মতো পাত্র লাখে একটা মেলে না। তোমার অসাধ্য কাজ নেই। মান্ডবীকে রাজি করাতে যদি পারো তো তোমাকে খুশি করে দেবো বাবা। সরলাক্ষ বলল, যে আগে আমি তার সঙ্গে দেখা করে সাধ্যমতো চেষ্টা করব। পরদিন শ্রী গদাধর সরলাক্ষকে জিজ্ঞাসা করলেন, কি হলো হে, রাজি করাতে পারলে? হুম, উনি বরুণের উপর ভীষণ চটে গেছেন। শুধু ছুঁচো নয়, মিন মাইন্ডেড মাংকিও বলেছেন। দেখুন, আমার মতে চটপট তার অন্যত্র বিবাহ হওয়া দরকার, নয়তো মনের শান্তি ফিরে পাবেন না উনি। দারুণ একটা শখ পেয়েছেন কি না, তার হৃদয়ে যে ভ্যাকুয়াম হয়েছে সেটা ভর্তি করাতে হবে। কিন্তু এত তাড়াতাড়ি অন্য লোককে বিয়ে করতে রাজি হবে কেন? আর ভালো পাত্রই বা পাই কোথা থেকে? আগে যদি অভয় দেন তো নিবেদন করি, অনুমতি পেলে আমি নিজের জন্য চেষ্টা করে দেখতে পারি। তুমি? হ্যাঁ, তোমাকে বিয়ে করতে চাইবে কেন? আর ধরো মান্ডবী রাজি হলো, কিন্তু আমার এই হোমরা চোমরা আত্মীয় স্বজনের কাছে জামাইয়ের পরিচয় কি দেবো? হ্যাঁ, মুশকিল আসান অধিকর্তা বললে তো চলবে না, লোকে হাসবে। আপনার কৃপা হলেই আমি একটা বড় পোস্ট পেয়ে যেতে পারি, আপনার জামাইয়ের উপযুক্ত। হ্যাঁ, কোন কাজ পারবে তুমি? আগে সরকার তো হরেক রকম পরিকল্পনা করেছেন। মাটির তলায় রেল, শহরের চারদিক ঘিরে চক্রবেড়ে রেল, সমুদ্র থেকে মাছ, ড্রেনের ময়লা থেকে গ্যাস, আরও কত কি। আমিও ভালো ভালো স্কিম বাতলাতে পারি। বলো দেখি একটা। এই ধরুন উপকণ্ঠ গির্জাশ্রম। সে আবার কি, গির্জা বানাতে চাও নাকি? আগে না, গিরি আশ্রম হলো গির্জাশ্রম, উপকণ্ঠ গির্জাশ্রম মানে সাবারবান হিল স্টেশন। সহজেই হতে পারবে। কলকাতার কাছে লম্বা চওড়া 100 মাইল একটা জমি চাই, তাতে প্রকাণ্ড একটা লেক কাটা হবে, আর সেই লেকের মাটি স্তূপাকার করে লেকের মধ্যিখানে 10-12 হাজার ফুট উঁচু একটা পিরামিড বা কৃত্রিম পাহাড় তৈরি হবে। দার্জিলিং যাবার দরকার হবে না লোকের। পাহাড়ের গায়ে আর মাথায় একটা চমৎকার শহর গড়ে উঠবে। বিস্তর সেলামি দিয়ে লোকে জমি লিজ নেবে। আঙুর, আপেল, পিচ, আখরোট, বাদাম, কমলালেবু এসব ফলবে। নিচের লেকে অজস্র মাছ জন্মাবে। পাহাড়ের মাথা থেকে বিনা পয়সায় বরফ পাবেন। ঢালু গা দিয়ে নিজে নিজে হড়াক করে নেবে আসবে। হ্যাঁ, চমৎকার চমৎকার চমৎকার, আর বলতে হবে না। কালই আমি মিনিস্টার ইনচার্জ অফ ল্যান্ড আপলিফটের সাথে কথা বলবো। কিন্তু তোমার পোস্টের নামটা কি হবে? আগে পরিকল্পন মহোপদেষ্টা, অর্থাৎ অ্যাডভাইজার জেনারেল অফ স্কিমস। 3,500 টাকা মাইনে দিলেই চলবে। নিশ্চিন্ত থাকো বাবাজি, 4-5 দিনের মধ্যেই আমি সব পাকা করে ফেলবো। তুমি দেরি করো না, লেগে যাও লেগে যাও। এখন থেকে মান্ডবীকে বাগাবার চেষ্টা করো। মান্ডবী অতি লক্ষ্মী মেয়ে, আর সরলাক্ষর প্রেমের প্যাঁচ অর্থাৎ টেকনিকও খুব উঁচু দরে। 5 দিনের মধ্যেই সে মান্ডবীকে বাগিয়ে ফেললে। কিন্তু বরুণ বিশ্বাসের কি হলো? তার কথা আর জিজ্ঞাসা করবেন না।
তাকে বিয়ে করবার জন্য একটা মাদ্রাজি, দুটো পাঞ্জাবি আর 3টে ফিরিঙ্গি মেয়ে ছেঁকে ধরেছে। তাছাড়া ওখানকার জজ গিন্নি, ডেপুটি গিন্নি আর উকিল গিন্নিও নিজের আইবুড়ো মেয়েদের বরুণের পেছনে লেলিয়ে দিয়েছেন। বেচারা কি করবে ভেবে পাচ্ছে না। এই গল্পটা এখানেই শেষ। আপনার কীরকম লাগলো সেটা নিচে কমেন্ট বক্সে জানাবেন, আর আপনার যদি কোনো সাজেশন থাকে দয়া করে কমেন্ট বক্সে জানান। ধন্যবাদ। খুব শিগগিরই আসছি নতুন গল্প নিয়ে।